কোরআনের ভাষায় বলা হয় প্রথম যে ফুটা দিবেন সেটার নাম হলো রজিফা, দ্বিতীয়বার যে ফু দিবেন তার নাম হলো রদিফা। তাহলে রজিফা আর রদিফা দুইবার ফুৎকার দিবেন। মহান আল্লাহ পাক অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করে রেখেছেন, এক এক ফেরেশতার দলকে এক একটা কাজে নিয়োজিত করে রেখেছেন। তো 4 জন ফেরেশতা সবচেয়ে বড়। কতজন ফেরেশতা বড়? 4 জন। 4 জনের মধ্যে সবার লিডার সর্দার হলো হযরত জিবরিল আমিন। হযরত জিবরিল আলাইহিস সালাম হলেন সমগ্র ফেরেশতাদের লিডার, উস্তাদ। বলা হয় সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার তিনি। তো ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিব্রাইল এই 4 জন বড়। ইসরাফিল আলাইহিস সালাম ওনার দায়িত্ব হলো মহান আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে তৈরি করে তার মুখের মধ্যে একটা শিঙ্গা লাগায়া দিয়েছেন। আর এই শিঙ্গার মধ্যে এই পৃথিবীতে যতটা প্রাণী আছে এই শিঙ্গার মধ্যে ততটা ছিদ্র আছে। সুবহানাল্লাহ। ইনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। ওনার দায়িত্ব হলো একটাই, আল্লাহ যখন হুকুম করবেন ও ইসরাফিল এই পৃথিবী আর রাখা যাবে না, শিঙ্গায় বাঁশি বাজায় দাও, সঙ্গে সঙ্গে শিঙ্গায় ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী ভেঙে খান খান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি? কিয়ামত ঘটানো। আল্লাহর রসুল যখন মেরাজের রাত্রিতে ঊর্ধ্বগমনে গেলেন, আল্লাহর রসুল বলেন গিয়ে দেখি একজন ফেরেশতা দাঁড়ায় আছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম উনি কে? জিব্রাইল আমিন বলেন অগণবিজি তিনিই হলেন ইসরাফিল। আল্লাহর রসুল বলেন আমার সালাম দিতে হয়, তার সাথে একটু কথা বলবো। আল্লাহর রসুল জিগাইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম কোনো জবাব দেয় না। আবার সালাম দিলেন, আবার কোনো কথা নাই। আল্লাহ রসুল ভাবলেন মনে হয় হাটখালা, আমরা নেত্রকোনার আঞ্চলিক ভাষায় কানে না শুনলে এটা বলে হাটখালা ভয়রা, হয়তো আল্লাহ এইভাবেই বানাইছে তারে, নাহলে জবাব দেয় না কেন? আল্লাহ রসুল বলেন হা কাদা সালাসান, আমি 3 বার সালাম দিলাম। 3 বার সালাম দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম মুখ থেকে শিঙ্গা সরাইছেন, সরাইয়া বলেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আমি আপনার প্রথম সালামই শুনেছি, কিন্তু জবাব দেই নাই কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখে শিঙ্গা লাগাই আমাকে তৈরি করে রেখে দিয়েছেন, আর হুকুম করেছেন ইসরাফিল রে এই নাও তোমার মুখের মধ্যে আমি শিঙ্গা ফিটিং করে দিলাম। আমি আল্লাহ যখন তোমাকে হুকুম করব আর সঙ্গে সঙ্গে তুমি শিঙ্গাই ফু দিয়া ওই তামাম পৃথিবীটাকে ধ্বংস করে দিতে হবে। ওগো আল্লাহর নবী, আমি জানি না গো কোন সময় আল্লাহ আমাকে হুকুম করবেন শিঙ্গাই ফু দেওয়ার জন্য। আপনি যে বারবার আমাকে সালাম দিচ্ছেন, আর আমি যদি বলতে যাই ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইয়া খাতামান নাবিয়্যিন, আমি যদি এগুলা বলতে যাই তখন যদি মহান আল্লাহ আমাকে হুকুম দেয় ইসরাফিল রে শিঙ্গাই ফু দাও, আল্লাহর হুকুমটা মানতে একটু বিলম্ব হয়ে যাবে। এই জন্য আমি আপনার সালাম শোনার পরেও আমি আপনার সালামের কোনো জবাব দেই নাই। তাহলে ইসরাফিল বলেন আমি বারবার সালাম শুনতেছি, আমি উত্তর দিচ্ছি না, আল্লাহ যদি বলেন যে শিঙ্গাই ফু দিয়া দাও। আল্লাহর রসুল বলেন এরে ইসরাফিল, আমি নিজের থেকে এখানে ঊর্ধ্বগমনে আমি আসি নাই,
আমাকে মহান আল্লাহ দাওয়াত করে এনেছেন। এই দুনিয়াতে দেখবেন, আপনি যদি আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে যান, বন্ধু যদি ভালো হয়, ভালো মানুষ হয়, আপনাকে দাওয়াত করার পরে আপনার সাথে কিন্তু কাজ্জা ঝগড়া লাগবে না, ঠিক কিনা? ও ইসরাফিল, আমার বন্ধু মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ আমাকে এখানে দাওয়াত করে এনেছেন। আমাকে দাওয়াত করে এনেই রাগ গুসা করে তামাম পৃথিবী ধ্বংস করবেন না। তুমি এবার সালামের জবাব দিতে পারো। এই কথা বলার পরে ইসরাফিল আলাইহিস সালাম নবীজির সঙ্গে সালামের জবাব দিয়া কথা পুকুতন শুরু করলেন। আল্লাহর রসুল বলেন, তখন আমি দেখে আসছি ইসরাফিল কাকে বলে। তার মুখে এমন একটা শিঙ্গা, আর শিঙ্গাটা লাগাইছে কোথায়? তার দুই চোখের যে ব্রো আছে, ব্রোর মাঝখানে এই খালি জায়গার মধ্যে একটা প্লেট, আর এই প্লেটের মধ্যে সারা পৃথিবীটা মহান আল্লাহ রেখে দিয়েছেন। তাহলে দুই ব্রোর মাঝখানে এই জায়গাটাতে যদি সারা পৃথিবী, তাহলে তার চেহারা কত বড়, বডি কত বড়। এমন ফেরেশতা মহান আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন এক একজনকে এক এক কাজের জন্য। দুই নাম্বার হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। ওনার দায়িত্ব হলো এই পৃথিবীতে কোথায় কত ফুটা পানি লাগবে, বৃষ্টি কোন জায়গায় কতটুকু দরকার, এটা পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে দিয়ে রেখেছেন। তিন নাম্বার হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কখন কার রূহ বের করতে হবে আল্লাহ যখন হুকুম করেন, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম এই কাজই করেন। সুবহানাল্লাহ। চার নাম্বার হযরত জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার দায়িত্ব, তার কাজ হলো এই পৃথিবীতে যত নবী রাসূল পয়গাম্বর আগমন করেছেন প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন জিবরাইল আমিন, সবার কাছে ওহী নিয়ে এসেছেন। এই গেল এক নাম্বার। দুই নাম্বার হলো এই পৃথিবীতে যদি কোনো আযাব গজব পতিত করতে হয়, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমেই দুনিয়াতে আযাব গজব পাঠান। এই হলো জিবরাইল আমিনের পরিচয়, তার কাজকর্ম। তো বলতেছিলাম, ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দিবে। এই ফুটা কতদিন পর্যন্ত চলবে? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামরা বলেন টানা লাগাতার 6 মাস পর্যন্ত সেই ফু চলতে থাকবে। সুবহানাল্লাহ। ওই সময় দুনিয়াতে কোনো ইমানদার থাকবে না, কোনো মুমিন থাকবে না। যত ইমানদার মুমিন বান্দা আছে, ইসরাফিলের সিংগার পূর্বেই তাদের মরণ হয়ে যাবে। পৃথিবীর উত্তর দক্ষিণ থেকে একটা বাতাস আসবে, ঠান্ডা বাতাস। এই ঠান্ডা বাতাসটা মুমিনের বগলের নিচে লাগা মাত্রই দরফর করে সকলেই মারা যাবে। তখন যারা থাকবে শুধু কাফের মুশরিক বেঈমানরা এই পৃথিবীতে বেঁচে থাকবে। পৃথিবী ধ্বংস হওয়ার 100 বৎসর পূর্বে হঠাৎ করে সূর্য আর উঠবে না, সূর্য বন্ধ হয়ে যাবে। সবাই কাজকর্ম করে রাতের বেলায় ঘুমাবে, আর ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। রাত আর শেষ হয় না, দিন হয়ে গেছে। দিনের বেলাও আলো নাই, রাতের বেলাও আলো নাই, অন্ধকার হয়ে যাবে। কয়েকদিন যাবে টানা সূর্য উঠবে না। মানুষ অন্ধকারের মধ্যেই উঠে কাজকর্ম করবে, আবার ঘুমাইয়া যাবে, আবার সজাগ হবে, আবার ঘুমাবে, সূর্য আর উঠবে না। হঠাৎ করে একদিন সবাই দেখবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। কোন দিকে? পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এইবার মানুষরা বলা বলি শুরু করবে যে আমরা আগে হাদিস শুনেছিলাম, আল্লাহর রসুল বলেছেন হাদিসে, যেই দিন পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যাবে সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কারো তওবা কবুল হবে না। ওই দিন সূর্যটা পশ্চিম দিক থেকে আস্তে আস্তে মাঝ বরাবর আসবে, দক্ষিণ অথবা উত্তর, মাঝ বরাবর আসবে, মাথার মাঝ বরাবর, পূর্ব দিকে যাবে না, মাঝ বরাবর গিয়ে আবার পশ্চিম দিকে গিয়ে অস্তমিত হয়ে যাবে। এর পরের দিন থেকে আবার সূর্য আগের জায়গাতেই উঠবে, পূর্ব দিকে উঠবে, পশ্চিমে গিয়ে অস্ত যাবে। শুধু একদিন পশ্চিম দিকে উঠবে। কয়দিন? একদিন পশ্চিমে উঠবে।
পশ্চিমে যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে শুরু করে পরবর্তী 100 বৎসর যেই দিন পূর্ণ হয়ে যাবে সেই দিন মহান আল্লাহ তাআলা হুকুম করবেন, ও ইসরাফিল তোমার শিঙ্গা বাজায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ইসরাফিল আলাইহিস সালামকে যখন মহান আল্লাহ পাক হুকুম করবেন, ও ইসরাফিল সিংগাই ফুৎকার দাও, ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফু লাগায়া দিবে। শুধু কাফির বেঈমানরা ওই সময় দুনিয়াতে থাকবে, যারা ঘুমন্ত অবস্থায় থাকবে জাগ্রত হয়ে যাবে, যারা অফিস আদালতে থাকবে অফিস থেকে বের হয়ে যাবে, যারা হাওরে মাঠে কাজকর্ম করবে বাড়ির দিকে দৌড়াইতে থাকবে আর বলবে তো সুন্দর আমার জিন্দেগিতে কোনো দিন শুনি নাই। যখন প্রথম আওয়াজটা শুরু হবে, এত মধুর আওয়াজ, এই দুনিয়াতে কত হারমোনিয়াম, কত বেলা, কত গিটারের আওয়াজ মানুষ শুনেছে, কিন্তু এত সুন্দর আওয়াজ জীবনে কেউ কোনোদিন শুনে নাই। প্রথম এমন সুন্দর এমন মজার আওয়াজ মনে হবে, কিন্তু সময় যত যাবে আওয়াজ তত ঘন হবে, সময় যত যাবে আওয়াজ তত বিকট হতে থাকবে, যত সময় যেতে থাকবে আওয়াজ তত বিকট হতে থাকবে, আর মানুষগুলি কলিজা ফেটে ফেটে দরফড়াইয়া মরণ হয়ে যাবে। আওয়াজ যত যাবে, প্রথমে যদিও মজা ছিল, পরে আর বিকটতার কারণে মজা লাগবে না। তারপরে মানুষ আওয়াজ শুনতে শুনতে মারা যাবে। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, টানা 6 মাস পর্যন্ত এই আওয়াজ চলবে। এবার এই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, কোনো জিন থাকবে না, ইনসান থাকবে না, সমস্ত প্রাণী জগৎ শেষ হয়ে যাবে। এবার মহান আল্লাহ পাক হুকুম করবেন, আজরাইল এবার কি কি বাকি রয়েছে, কে কে বাকি রয়েছে? এবার আজরাইল আলাইহিস সালাম বলবেন, ওগো আল্লাহ শুধু ফেরেশতার দল বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল ফেরেশতাদেরকেও জান কবজ করে ফেলো, শুধু 4 জন ফেরেশতা ব্যতীত। তুমি আজরাইল, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই 4 জন বড় বড় ফেরেশতা ব্যতীত সমস্ত ফেরেশতাদের রূহ বের করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের রূহ বের করে নেবেন, আর এই পৃথিবীতে যত নদ নদী আছে, যত গাছপালা, যত পাহাড় পর্বত সব একবারে ভেঙে লেবেল করে ফেলবেন, কোনো কিছুই থাকবে না। ওই পাহাড়গুলি রুইয়ের মতো, তুলার মতো, বালিশ বানাইলে, লেপ তুষক বানাইলে যেইভাবে দেখবেন বাইরে ধুনায় রুই যেভাবে উড়ে যায়, পাহাড়গুলি মাটি থেকে উঠে এইভাবে উড়ে উড়ে যাওয়া শুরু করবে। এক পাহাড় আরেক পাহাড়ের সঙ্গে গিয়ে বাড়ি লাগবে, ধাক্কা লাগবে, সব ভেঙে শেষ হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক মারছেন পাহাড় দিয়া, পাহাড় এবং সমুদ্র নদী নালা দিয়া এই পৃথিবীটাকে মহান আল্লাহ সাজাইছেন, সব ভেঙে চুরমার হয়ে যাবে। এবার 4 জন ফেরেশতা যারা মহান আল্লাহ হুকুম করবেন সবার রূহ বের করে নাও, সমস্ত ফেরেশতাদেরও রূহ বের করা হবে।
এবার আল্লাহর সামনে হযরত আজরাইল আলাইহিস সালাম হাজিরা দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, এবার এই পৃথিবীতে কি বাকি আছে? এবার আজরাইল আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহ, একমাত্র তুমি আর 4 জন ফেরেশতা ছাড়া আর কিছুই নাই। আল্লাহ বলবেন, এইবার 3 জন ফেরেশতার রূহু বের করে নিয়ে আসো। কয়জন? 3 জন। ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, এই 3 জন ফেরেশতার রূহু বের করে নিয়ে আসো। এই 3 জন ফেরেশতার রূহু বের করবেন। তারপরে আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ হুকুম করবেন, ও আজরাইল, সারা জীবন তুমি অন্যের রূহু বের করেছো, তুমি অন্যের জান কবজ করেছো, আর আজকে এই পৃথিবীতে কিছুই নাই, একমাত্র আমি আল্লাহ আর তুমি আজরাইল ছাড়া কিছুই নাই। বলো এখন তোমার রূহকে বের করবে, তোমারও তো মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যতটা প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। ও আজরাইল, তুমিও তো প্রাণী, তোমার ভিতরেও তো জান আছে, রূহ আছে। ও আজরাইল, আমি এই মুহূর্তে আমি মহান আল্লাহ তোমাকে একটা হুকুম করব, আর আমার এই হুকুমটাই হবে তুমি আজরাইলের জন্যে একমাত্র জান কবজ। আল্লাহর সঙ্গে সঙ্গে হুকুম করে দিবেন, ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত, তুমি মরে যাও, ইন্তেকাল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম যখন করবেন, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু সালাম এমন একটা চিৎকার দিয়া মরণ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ওই সময় যদি পৃথিবীতে মানুষ জীবিত থাকতো, আজরাইলের চিৎকার শোনা মাত্রই সমস্ত মানুষের কলিজা ফেটে সকলের মরণ হয়ে যাইত। আজরাইল আলাইহিস সালামের মরণ হয়ে যাবে, এমন একটা চিৎকার দিবে, এমন বিকট আওয়াজ হবে, মানুষ থাকলে মানুষরাই চিৎকারের আওয়াজের কারণে তারাও মরণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, এমন কঠিন হবে মৃত্যু যন্ত্রণা। তো ভাইয়ের আমার, কিয়ামত হলো 2 প্রকার। কিয়ামত কয় প্রকার? 2 প্রকার। একটা কিয়ামত হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত মানে পার্সোনাল কিয়ামত। আল্লাহর রাসূল বলেন, যার যখন মরণ হয়ে যাবে তার জন্য কিয়ামত তখনই শুরু হয়ে যাবে। আপনি মরে গেছেন, আপনার জন্য কিয়ামত এখনই শুরু। এই গেল একটা কিয়ামত। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগতি মানে সকল কিছু যখন একসাথে ভেঙে দেওয়া হবে, এটা হলো সমষ্টিগত কিয়ামত, একসাথে সকলের জন্য হবে। তো কিয়ামতের অনেক আলামত বর্ণনা করা হয়েছে। বড় বড় আলামত হলো 10টা। বড় বড় আলামত কয়টা? 10টা। আর ছোট ছোট আলামতের কোনো সীমারেখা নাই, অনেক আলামত কিতাবের মধ্যে লেখা হয়েছে। তো ছোট কিয়ামতের আলামত, প্রথম আলামতটাই হলো আপনার আমার নবীর আবির্ভাব হয়ে গেছে। আখিরি নবী দুনিয়াতে এসে গেছেন, নবী আবার চলে গেছেন। আল্লাহর রাসূল বলেন, ছোট কিয়ামতের ফার্স্ট কিয়ামতই হলো এটা। সুবহানাল্লাহ। সকল নবীরাই বলেছেন কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। তবে শেষ নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর রাসূল বলেন, আমি যেই তো এসে গেছি, আমার আবির্ভাব হয়ে গেছে, তার মানে কিয়ামতের ছোট লক্ষণের যে কয়েকটা আছে তার মধ্যে প্রথমটা এটাই তোমরা ধরে নাও। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, বাদী তার মুনিব জন্ম দিবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামরা বলেন, ছোট যে কিয়ামত আছে তার মধ্যে আল্লাহ রাসূল যে বলছেন বাদী তার মুনিব জন্ম দিবে, এর মানে হলো একজন মুনিব, একজন মালিক তার গোলামের সঙ্গে যে আচরণ করে,
সন্তান তাদের মা বাবার সঙ্গে এমন আচরণ করবে। একজন গোলাম যদি তার মালিকের কথা না শুনে, গোলামকে তার মালিকের ধমক দেয়, হুমকি দেয়, লাঠি পিটা দেয়, ঠিক কি ঠিক না? আল্লাহর রাসূল বলেন, বাদী তার মালিক জন্ম দিবে, এর মানে হইল মুহাদ্দিসিনে কেরামরা ওই হাদিসের ব্যাখ্যায় লিখেন, সন্তান তার মা বাবার অবাধ্য হবে, সন্তান তার মা বাবার কথা শুনবে না। মা বাবা যদি একটা হুকুম করে, সন্তান উল্টা তার মা বাবাকে বলবে, তুমি কি বুঝো, তোমরা কি আমার থেকে বেশি বুঝো নাকি? এমন সন্তান আছে না নাই? অনেক সন্তান, আল্লাহ মাফ করুন, মা বাবার উপরে তারা হামলা করে, হাত তুলে। আল্লাহর রাসূল ওই হাদিস দিয়ে এটাই বুঝাইছেন, বাদী তার মালিক জন্ম দিবে, অতএব সন্তান তার মা বাবার অবাধ্য হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, এই সময়টা যখন গলায় আসবে, তখন তোমরা বুঝবা কিয়ামত আর বেশি দূরে নয়, অতি অচিরেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এখন কিয়ামত, এই বিষয়গুলো এখন আমাদেরকে সমাজে আছে কিনা নাই? এই ছোট ছোট আলামতগুলা আল্লাহর রাসূল বলেন, দামি মানুষের কদর কমে যাবে, কম দামি মানুষের কদর বেড়ে যাবে। দেখবেন দুইজন মানুষ যদি তারা ইলেকশনের মধ্যে, যিনি ভালো মানুষ তিনি ভোট পায় কম, যিনি দুর্নীতি করতে পারে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, কিন্তু তার পক্ষে মানুষ সাপোর্ট দেয় বেশি। সমাজে এমন ঘটে কিনা না? আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ছোট আলামতের মধ্যে এটাও একটা আলামত, ভালো মানুষের কদর কমে যাবে, নামাজি মানুষের কদর কমে যাবে। এটাই হলো আলামত, বড় আলামত। আল্লাহর রাসূল বলে গেছেন, দুনিয়াতে দেখবেন এক জায়গায় যদি আগুন লাগে, তাহলে উপরে কিন্তু ধোঁয়া বের হয়, তাহলে আমরা আন্দাজ করতে পারি নিচে হয়তো আগুন আছে। কোথাও যদি চিল জমা হয়, চিল থাকে, নিচে বোঝা যায়, আলামত বোঝা যায় নিচে অবশ্যই পানি আছে। পানির উপরে, বিলের উপরে, পুকুরের উপরে চিল ঘোরাফেরা করে, আলামত বোঝা যায়। এমনি আল্লাহর রাসূল বলেন, হযরত ইমাম মেহেদী এবং হযরত ঈসা আলাইহিস সালামের যখন আবির্ভাব হয়ে যাবে, কিয়ামতের বড় লক্ষণের মধ্যে তোমরা বুঝে নিবা, এই পৃথিবী আর বেশি দিন থাকবে না, মহান আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করে দিবে। তাহলে এই আলামতগুলা আসার আগেই আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করে নিতে হবে। আল্লাহর রাসূল যে বলেছেন, 100 বছর পূর্বেই তওবার দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, এবং সূর্য পশ্চিম দিকে একদিন উঠবে, তারপরে তার গতি বেঁধে আবার পূর্ব দিকে উঠবে। তখন যদি কেউ তওবা করে, কারো তওবা আর কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। কিয়ামতের মাঠে মহান আল্লাহ যখন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, সিংহায় ফু দাও, প্রথম ফুটা রদিফা, ফু দেওয়ার পরে মানুষগুলা দিশাহারা হয়ে যাবে, কারো ভিতরে কোনো দিশা থাকবে না। এইভাবে সারা পৃথিবী ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। এই পৃথিবী নাই, আসমান নাই, জমিন নাই, শুধু বাকি থাকবেন একমাত্র কে? একমাত্র আল্লাহ বাকি থাকবেন, আর কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে।
এবার এই সময়টা কতদিন থাকবে এটা আল্লাহ একমাত্র ভালো জানেন। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন সব কিছু ভেঙ্গে কতদিন রাখবেন। মুফাসসিরিন কেরামরা বলেন হাজার হাজার লক্ষ লক্ষ বৎসরও চলে যেতে পারে, শুধু একমাত্র আল্লাহ থাকবেন আর কিছু থাকবে না, এমনভাবে হাজার হাজার বছর চলে যাবে। এবার আল্লাহ পাক আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, জীবিত করে বলবেন ইসরাফিল রে সিংহায় আবার ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম আবার যখন সিংহায় ফু দিবে, আবার যে যেখানে যার মরণ হয়েছে, যাকে যেখানে দাফন করা হয়েছে, কোনো মানুষের এই জায়গায় থাকবে একটা হাড্ডি ধর্মপুর, সিলেট থাকবে একটা হাড্ডি, ঢাকা চলে গেছে আরেকটা হাড্ডি। কারণ সব কিছু বাঙ্গার পরে কিয়ামতের মাঠে উলট পালট হয়ে গেছে পৃথিবী। বাংলাদেশের একজন লাশের হাড্ডি চলে গেছে ইন্ডিয়া, ইন্ডিয়াটা চলে গেছে পাকিস্তান। কিয়ামতের মাঠে সব উলট পালট হয়ে গেছে। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, টানা 40 দিন পর্যন্ত বৃষ্টি থাকবে। সুবহানাল্লাহ, 40 দিন পর্যন্ত বৃষ্টি থাকবে। আর একটা হাড্ডি, একটা হাড় আরেকটা হাড্ডিকে টেনে এনে একত্রিত হয়ে যাবে, সকলের বডি আবার একত্রিত হয়ে যাবে। 6 মাস একটানা চলবে সিংহার ফু, এটা 2 নাম্বার ফু। রদিফা 2 নাম্বার ফু। সব মানুষ একত্রিত হয়ে যাবে, যাকে যেখানে মাটি দেওয়া হয়েছে সে সেখান থেকে উঠে দাঁড়াবে। আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীটা হবে হাসরের মাঠ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই পৃথিবী যদি হাসরের মাঠ হয় তাহলে তো মাঠটা ছোট হয়ে যাবে, এমন প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহর নবী বলেন পাহাড় নদী সব বরাট করে দেওয়া হবে, আর এই পৃথিবীতে যতটা নদ নদী আছে, সাগর আছে, সবগুলাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। এই নদীর প্রতিটা নদী দিয়া জাহান্নামের এক একটা রেখা বের হবে। সাপ যেভাবে মানুষ দেখলে জিহ্বা বের করে এমন এমন করে, ওই নদীগুলা জাহান্নামের রেখা হয়ে যাবে, সেও এমন এমন করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, ও ফেরেশতারা জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসো। কারণ জাহান্নাম বর্তমানে 7 তবক জমিনের নিচে। আল্লাহ তখন হুকুম করবেন জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসবে। আল্লামা আশরাফ আলী তানভী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লিখেন জাহান্নামের একটা সূরত আছে, জাহান্নামের একটা বডি আছে, তার একটা মুখ আছে, তার 30,000 মাথা, এক একটা মাথা এক একটা মুখ, এক একটা মুখে 32,000 করে দাঁত, আর এক একটা দাঁত হইল উহুদ পাহাড়ের সমান। তখন জাহান্নামকে ফেরেশতারা নিয়ে আসবে। ওই জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা ধরে রেখেছেন। কয়জন? আরো জোরে, 19 জন। আলাইহা 19, 19 জন ফেরেশতা ধরে রেখেছেন। এক একজনের আন্ডারে আরো 70,000 করে আছে। এই 19 জন হইল হেল্প অফ দ্য ডিপার্টমেন্ট, এরা হলো অফিসার। এক একজনের আন্ডারে আরো 70,000, সবাই মিলা জাহান্নামের রশির মধ্যে ধরে রাখবে। আর হাসরের ময়দানে মানুষগুলা দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে গল্প করতেছেন। এমনি বলেন ওগো আয়েশা, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় ওই হাসর ময়দানে দাঁড়ায় থাকবে। নিচের জমিনটা হয়ে যাবে তামা, আর
উপরে যে সূর্যটা এটা মাত্র আধা উপরে চলে আসবে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ লিখেন, সূর্যের 50টা মুখ, একটা মুখ মাত্র দুনিয়ার দিকে আল্লাহ ঘুরাইয়া দিয়েছেন, আর বাকি 49টা উপর দিকে রাখছেন। আর হাসরের ময়দানে মগান আল্লাহ পাক ওই 50টা মুখ হাসরবাসীর দিকে দিয়া রাখবেন। তাপ লাগবে কম নাকি বেশি? বৈজ্ঞানিকরা বলেন বর্তমান সূর্যের পাওয়ার হইল 6000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড, কিন্তু ওই সময় সমস্ত পাওয়ার দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন বর্তমানে যে পাওয়ার আছে আরো 70,000 গুণ পাওয়ার বাড়ায়া দেওয়া হবে। হাসরবাসীরা দাঁড়ায় থাকবে আর সবাই শুধু ইয়া নাফসি বলবে। সমস্ত নবীরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী, সমস্ত উম্মতরা ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও এই কথা বলবে। আর মাত্র আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহর রাসূল বলেন ওই সময় ওই ফেরেশতাদের হাত থেকে জাহান্নামের রশিটা ছুটে যাবে আর জাহান্নাম হুঙ্কার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। ও নবীরা আপনারা কোনো কথা বলবেন না, ফেরেশতারা রে তোমরাও কোনো কথা বলবা না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আমি আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো সাউন্ড করবা না। এই সময় আল্লাহর রাসূল বলেন আল্লাহ হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আইনা নমরুদ আইনা ফেরাউন, হে নমরুদ কোথায়, হে ফেরাউন কোথায়? অংশংসুচি নরেন্দ্র মোদী তাদেরকে সহ এই পৃথিবীতে যারা স্বৈরা শাসন করেছে সকলের নাম ধরে ধরে মহান আল্লাহ ডাকবেন, কেউ কোনো জবাব দিবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে হুকুম করবেন, নবী গো আপনার জন্য আজকে আমি হাসরের মাঠে একটা সিংহাসন তৈরি করেছি যার নাম হইল মাকামে মাহমুদ। আপনি মাকামে মাহমুদে বসেন, আমি বিচার করব, মাকামে মাহমুদে বসেন। তখন আল্লাহর নবী বিশ্ব নবী বলবেন, প্রভু গো আপনি আমাকে হুকুম কইরেন না মাকামে মাহমুদে বসার জন্য, কারণ আপনি যদি আমাকে হুকুম করেন আমি তো বসতেই হবে, আপনার হুকুম তো আমি অমান্য করতে পারবো না। প্রভু গো মাকামে মাহমুদ এই চেয়ারটা রুহুওয়ালা চেয়ার, সে দৌড়তে পারে, কথা বলতে পারে। ওগো প্রভু আমি এখানে বসার পরে মাকামে মাহমুদ যদি দৌড় দিয়া জান্নাতে চলে যাই গো, এই হাসরের ময়দানে আমার উম্মতের কি হবে? ওগো প্রভু আমি যদি মাকামে মাহমুদে বসে যাই আমার উম্মতের কি হবে? আমার উম্মতের সুপারিশ কে করবে? গুনাহগার উম্মত জাহান্নামী হয়ে যাবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি আপনি হইলেন আমার রহমত আর আমি হইলাম দয়ার সাগর। আল্লাহু আকবার।
আমি আল্লাহ হইলাম দয়ার সাগর, আর আপনি হইলেন রহমত। তাহলে রহমত আর দয়া দুইটা মিলে তো আপনার উম্মত জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনাকে তো এই পৃথিবীবাসীর জন্য, এই পৃথিবীর জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওগো নবীজি, আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন, আপনি বসেন, আপনি হইলেন রহমত, আর আমি আল্লাহ হইলাম দয়া। তাহলে আপনার যেই সমস্ত উম্মতরা ঈমান নিয়ে আসবে, আমল নিয়ে আসবে, নেক আমল এবং ঈমান নিয়ে যারা এখানে উপস্থিত হয়েছে, আমি মহান আল্লাহ ওয়াদা দিলাম এমন একজন উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বালাইব না। আল্লাহ রসুল তখন মাকামে মাহমুদের মধ্যে বসবেন, বিচার শুরু হবে। বিচার শুরু হওয়ার পরে যারা জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী যারা জাহান্নামে চলে যাবে। তো এখান থেকে আমাদের শিক্ষা হলো, কিয়ামত কখন হবে সেটা আল্লাহ তাআলা একমাত্রই জানেন, বাকি কাউকে এই দুনিয়ার কোনো মানুষকে জানান নাই কখন কিয়ামত হবে। যদি জানায় দিতেন তাহলে আমরা ঠিকভাবে আমল করতাম না। এমনি তো আমরা আমল করি না। এখন যদি কেউ জানে কার মরণ কখন হবে, কিয়ামত কখন হবে, যদি কেউ জানে 2026 সালের 1 জানুয়ারিতে তার মরণ হবে, তাহলে দেখবেন 3 মাস আগ থেকে, 3 মাস আগে যত আকাম কুকাম আছে সব স্টার্ট দিব। আর 3 মাস যখন বাকি আছে তখন গাট্টি গুসকা লই একবারে মসজিদের কোনায় চলে যাবে। এখন আর একটা গুনাও করব না, যা সময় আছে 3 মাস আল্লাহর রাস্তায় আমি দিব। যেরকম ঠিক না? এর আগে যা আছে সব করে ফেলবে আকাম কুকাম। কিন্তু আল্লাহ জানান নাই, এই জন্যেই মানুষ যেন সব সময় সতর্ক থাকে যে মরণ কখন হবে আমার জানা নাই, এখনই মরে যেতে পারি, 1 মিনিটেরও 1 সেকেন্ডেরও আমার বিশ্বাস নাই। দেখেন, একজন মানুষ রাস্তাঘাটে যখন চলে আর যখন বড় গাড়ি ওই রাস্তা দিয়া যায়, যদি একটু গাড়ির সঙ্গে একটু মাত্র ধাক্কা লাগে, বাড়ির গিয়া বউরে কয়, মুরগি দে একটা সৎ গা, কেললে গা, আরে আজকে গেছলাম গা, কই গেছলাম, আরে গেছলাম গিয়ে আমি গাড়ির নিচে, একটা মুরগি দিলা সৎ গা। এমন হয় না? আর সে যদি জানতো 26 সালের জানুয়ারির 1 তারিখ মারা যাবে, তাহলে কব গাড়ি আমার উফরে দিয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমি তো জানি মরণের টাইম, এখন গাড়ি গেলেও মরতাম না, ঠিক না? এই জন্যে আল্লাহ তাআলা জানান নাই কার কখন মরণ হবে, এটা একমাত্র গোপন রেখে দিয়েছেন। এবং কিয়ামত কখন হবে সেটাও মহান আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছেন। একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন কার মরণ কখন হবে, কিয়ামত কখন হবে। সম্মানিত সুধী, এখন শাবান মাস চলতেছে। আগামী শুক্রবার দিনগত রাত শবে বরাত, লাইলাতুল বারাত, শবে বরাত। এই শবে বরাত হলো বরকতময় একটা রাত। এটা নিয়ে আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি আছে, আবার কিছু ছাড়াছাড়ি আছে। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। একদল আছে লা মাযহাবি, তারা আহলে হাদিস, কোনো মাযহাব মানে না। তারা বলে ইসলামে শবে বরাত বলতে কিচ্ছু নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ, শবে বরাত বলতে কিচ্ছু নাই। অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহ তাআলা ওই শবে বরাতের রাত্রিতে যেই ব্যক্তি মা বাবার বাধ্য সন্তান, যে ব্যক্তি, জোরে বলেন, যে ব্যক্তি মা বাবার বাধ্য সন্তান বলতে অবাধ্য নয়, আর যে ব্যক্তি মহান আল্লাহর সঙ্গে শিরিক করে না, মহান আল্লাহর সঙ্গে শিরিক করে না, অন্যের হক টখায় না, এই 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা বিনা হিসাবে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন ওই রাত্রিতে
মহান আল্লাহ তাআলা মহান আল্লাহর কুদরতি দৃষ্টি দিয়া, রহমতের দৃষ্টি দিয়া সমস্ত সৃষ্টি জগতের দিকে আল্লাহ তাআলা তাকান। সুবহানাল্লাহ। এখন কেউ আছে বাড়াবাড়ি আর কেউ আছে ছাড়াছাড়ি। ছাড়াছাড়ি কারা করে? আহলে হাদিস। তারা বলে সহিহ হাদিস ছাড়া আমরা কোনো হাদিস মানি না, কোনো মাযহাব মানি না। এরা ছাড়াছাড়ি, তারা সবে বরাতেই মানে না। তাহলে আল্লাহর রসুল যে বলছেন আল্লাহ তাআলা মাফ করে দেন, তাহলে তারা কি মানলো নাকি ছাড়লো? ছাড়লো। আরেক দল আছে বাড়াবাড়ি করে। তারা কি করে? যে সবে বরাতের 12 রাকাত নির্ধারিত নামাজ, অথচ অনেক হাদিসের কিতাব রিসার্চ করে দেখা হয়েছে নির্ধারিত কোনো নামাজ নাই। আপনি সারা রাত যত মন চাই তত ইবাদত করেন, কোনো বাধা নাই। কিন্তু তারা যে বলল নির্ধারিত 12 রাকাত, এই জায়গায় তো আটকায় দেয়। তারা কি করে? বাড়াবাড়ি করে। আর তারা ছাড়াছাড়ি করে। আবার অনেকেই এমন করে যে শবে বরাতের রাত্রিতে কেউ যদি গোসল করে, গোসলের পানির ফুটার সঙ্গে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা নাই কোনো হাদিসে। আবার বলুন সুবহানাল্লাহ। এটা কোনো হাদিসে নাই। গোসল আপনি যখন ইচ্ছা তখন করেন, ওই দিন রাতেও করেন। কিন্তু কেউ যদি মনে করে যে ওই দিন রাতে গোসল করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এই যে মন গড়া একটা হাদিস বানায় নিল, এটা হয়ে যাবে বেদাত। এটা কি হবে? বেদাত। এমনি গোসল করেন, এমনি দিনে রাইতে 24 ঘন্টা, শীতের রাইতে 3টার সময় গোসল করলে কেউ না করবো নি? আমি না করবো নাকি? সমস্যা নাই। কিন্তু কেউ যদি বিশেষ নেকি মনে করে ওই রাত্রিতে গোসল করে আর মনে করে গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে এটা বেদাত হবে, গুনাহ হবে। তাহলে বেদাত হবে, গুনাহ হবে। এমনি যদি গোসল করেন তো সমস্যা নাই, কিন্তু মনের মধ্যে উদ্দেশ্য নিছেন আল্লাহ গুনাহ জড়ায় দিবে, তাহলে এটা অতি বাড়াবাড়ি হয়ে যাবে। তাহলে ছাড়াছাড়িও করা যাবে না, বাড়াবাড়িও করা যাবে না। ওই রাত্রিতে আল্লাহর রাসূল ইবাদত করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর রসুলের সঙ্গে আমার বিছানায় ঘুমাইলাম। হঠাৎ করে জাগ্রত হয়ে দেখি আল্লাহর রসুল আমার সঙ্গে বিছানার মধ্যে নাই। আমার এবার মনে মনে ধারণা আসলো আল্লাহর নবী কি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন নাকি। আমি বিছানার দিকে নেমে নিচের দিকে গেলাম, হাত দিয়ে দেখি রসুল সিজদার মধ্যে পড়ে আছেন। আমি ভাবলাম এত লং টাইম সিজদা কেন দিলেন, রসুলের কি ইন্তেকাল হয়ে গেল নাকি। আমি হাত নিয়ে দেখি রসুলের শরীরটা গরম, বুঝলাম জিন্দা আছেন। এবার লম্বা সিজদা দিলেন, নামাজ আদায় করলেন। আল্লাহর রসুল কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে গেলেন। আমি গিয়ে দেখি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে গিয়া কাঁদলেন। খাদিজার জন্য আল্লাহর রাসূল কবর জিয়ারত করে দোয়া করে। তাহলে হাদিস থেকে কি পাওয়া যায়? আল্লাহর রাসূল নামাজও পড়ছেন, কবর জিয়ারতও গিয়ে করছেন। এখন যারা বলে এগুলা কিচ্ছু নেই, তারা কি করলো? ছাড়াছাড়ি করলো। যারা আবার বেশি লাগায় দিল, তারা আবার কি করলো? বাড়াবাড়ি করলো। আল্লাহর রসুলের বিধান অনুযায়ী আমাদেরকে আমল করবার মতো তৌফিক দান করুন। আমরা সকলে যেন আমল করতে পারি। আমরা বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়িও করব না। আল্লাহর রসুল ইবাদত করছেন, সারা রাত ইবাদত করলে আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার সারা বছর কি করবেন না করবেন আল্লাহ তাআলা বাজেট ওই দিন ফেরেশতাদের মাধ্যমে তকদির নির্ধারণ নতুন করে আবার করেন। আপনি যদি আল্লাহর কাছ থেকে মাপ নিতে পারেন, আল্লাহ আমাকে মাফ করে দিবে, আপনাকে মাফ করে দিবেন। মা বাবার জন্য, দাদা দাদির জন্য, সমস্ত মুর্দেগানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের দোয়া, আমাদের ইবাদত করার মতো তৌফিক দান করুন। সকলেই বলি